আমি পরিষ্কার ভাষায় বলেছি, আমি দ্রুততার সাথে মিরেশ্বরাইয়ের এই ধরনের অপকর্ম বন্ধের পদক্ষেপ পুলিশ প্রশাসনকে নিতে হবে। পুলিশের এসপি, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, আপনারা যারা আমার কথা শুনছেন, আমরা আপনাদের থানার পুলিশ কর্মকর্তাদেরকে সহযোগিতার জন্য এসেছি। কিন্তু জনগণ যখন হাজার হাজার মানুষ একত্র হয়ে আসবে, তখন কিন্তু আমাদের কিচ্ছু করার থাকবে না, তখন আমাদের কথা কেউ শুনবে না। আপনাদেরকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আপনারা অনেক কাজ করেছেন, এটা সত্য, কিন্তু যে ক্রমবর্ধমান ডাকাতি হয়ে যাচ্ছে, চুরি হয়ে যাচ্ছে, এইটা বন্ধের কার্যকর পদক্ষেপ আপনাদেরকে নিতে হবে। এরকম বাংলাদেশের বহু জায়গা আছে, আমরা দেখেছি প্রশাসন আন্তরিক হলে এবং তাদের যে টিমগুলো রয়েছে, ডিজিএফআই, এনএসআই, এসবি এবং পুলিশের ইন্টেলিজেন্স ব্রাঞ্চ, আমি আহ্বান জানাবো আপনারা সম্মিলিতভাবে বিশেষ পরিকল্পনা গ্রহণ করুন। স্পেসিফিক্যালি আমাদের কাছে সহযোগিতা চান, আমরা সেটা করতে রাজি আছি, কিন্তু এভাবে আমাদের মিরেশ্বরাইকে আমি আর অবহেলিত দেখতে চাই না। আমাদের সবাই উদ্বিগ্ন হয়েছেন, সেই জন্য আমি ঢাকা থেকে আজকে এসেছি, আমার নেতৃবৃন্দ নিয়ে আপনাদের থানায় এসেছি, আমরা কথা বলেছি। এটা আমাদের ফার্স্ট ইন্টিমেশন। আমরা আপনাদেরকে অনুরোধ করছি, আপনাদেরকে কোনো ধমক দিতে আমরা আসি নাই, আমরা সহযোগিতা করতে এসেছি। আপনারা আমাদের সহযোগিতা নেন, কাজে লাগান। মিরেশ্বরাইকে অবশ্যই সন্ত্রাস মুক্ত করুন, সাদাবাজি মুক্ত করুন এবং ডাকাতি মুক্ত করুন। আপনারা সবাই বুঝতে পারছেন রাজনীতির আড়ালে এগুলো বেশি বেশি হচ্ছে, তাহলে কেন এটা বন্ধ হবে না? এটা যদি পেশাদার সুর হয়, পুলিশ এটা ধরতে সম্ভব হবে, কিন্তু রাজনৈতিক আড়ালে যদি কোনো এই সমস্ত কার্যক্রম হয়, তাহলে প্রশাসনের বেগ পেতে হয়। এই কারণে রাজনৈতিক সহযোগিতা রাজনৈতিক দলগুলোকে সবচেয়ে বেশি করতে হবে। এই জন্য আমি অন্যান্য রাজনৈতিক দলকে আহ্বান জানাতে চাই, আপনারাও আসুন, মাঠে আপনারা নামুন, সবাই মিলে কথা বলুন এবং এই চোর ডাকাতদের বিরুদ্ধে জিরো টলারেন্স শো করতে হবে। কাউকে কেউ অ্যারেস্ট করে আনলে, থানায় ফোন করলে আমরা ওসিকে বলবো পরের দিন এই তথ্য আপনি আমাদেরকে দিতে হবে, তাহলে আমরা তার বিষয়ে ব্যবস্থা গ্রহণ করতে পারবো। আমরা আশা করছি আগামী এক সপ্তাহের ভিতরে মিরেশ্বরাই শান্তির জনপদে পরিণত হবে। জোরারগঞ্জ থানায়, মিরেশ্বরাই থানায় আশা করি কোনো ধরনের অকারেন্স আমরা দেখতে চাই না। আমরা রাজনৈতিক দলগুলো শান্ত এবং স্থিতিশীলতার সাথে আমাদের নির্বাচনী কার্যক্রম পরিচালনা করছি, কিন্তু কেউ যদি এটাকে ভিন্ন খাতে নিয়ে চুরি ডাকাতিতে রাজনৈতিক দলদেরকে সম্পৃক্ত করে ব্যস্ত করতে চায়, আমি বলছি এটি কোনো অবস্থায় সফল হবে না এবং তারা ব্যর্থ হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনারা সবাই সহযোগিতা করবেন। আমি স্পেশালি সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করব, আপনারা থানাকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন।